সকালের খাবার খাওয়ার সময় ডেভিড পকেট থেকে একটা খাম বের করে টেবিলের উপর রেখে বলল, এই নাও তোমার প্রথম মাসের বেতন। আচ্ছা, তুমি প্রথম বেতন দিয়ে কি কি করবে? অঞ্জলি বলল, 5,000 টাকা বাড়িতে পাঠাবো আর বাকি টাকা দিয়ে শপিং করব। ডেভিড বলল, বাড়িতে মাত্র 5,000 টাকা পাঠাবে, এতে হয়ে যাবে তাদের? অঞ্জলি বলল, হবে না জানি, কিন্তু মানিয়ে নিতে হবে, কারণ আমার নেশাখোর দাদার জন্যই আমাদের সংসারে আজ এত অভাব। ডেভিড বলল, যাই হোক, তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে আজ শপিং করতে নিয়ে যাব। অঞ্জলি বলল, আপনার টাকায় শপিং করে দিতে হবে, তাহলে আমি আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠাতে পারবো। ডেভিড বলল, ঠিক আছে, এখন কথা বন্ধ করে খাবার খাও। অঞ্জলি বলল, আজকেও কি আপনি দুপুরে খেতে আসবেন না? ডেভিড বলল, না, আমি বাইরে থেকে খেয়ে নিব। অঞ্জলি বলল, ও, নামটা কিন্তু অনেক সুন্দর ছিল। ডেভিড বলল, কোন নাম? অঞ্জলি বলল, হাবিবা আক্তার। ডেভিড তার কথা শুনে বলল, আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেক সুন্দর। অঞ্জলি কিছু না বলে খাওয়ার মনোযোগ দিল। ডেভিডও আর কিছু না বলে চুপচাপ খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। অঞ্জলি বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রেখে বাসনগুলো ধুয়ে কিচেন থেকে বেরিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলো। ডেভিড রেডি হয়ে রুম থেকে বের হলো। অঞ্জলির সামনে এসে বলল, বাসার দিকে খেয়াল রেখো। অঞ্জলি বলল, ওকে স্যার। তারপর ডেভিড বাসা থেকে বেরিয়ে গেল আর অঞ্জলি মন দিয়ে টিভি দেখতে লাগলো। অফিসে এসে নিজের কেবিনে বসে কাজ করছে ডেভিড। তখন তার এক কলিগ এসে বলে, ম্যানেজার সাহেব, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন। ডেভিড বলল, ঠিকই শুনেছেন, কিন্তু আপনি এই কথা জানলেন কিভাবে? তার কলিগ বলল, রফিক ভাই বলেছেন। ডেভিড বলল, আচ্ছা, আর কিছু বলবেন? তার কলিগ বলল, বিয়ে করেছেন, অথচ আমাদের বলেননি। ডেভিড বলল, গোপনে বিয়ে করেছি তো, এখনো কাউকে জানাইনি। তার কলিগ আবার বলল, এখন তো আপনার স্যালারি অর্ধেক টাকা সংসারের পিছনে খরচ হয়ে যাবে, এতিমখানায় কি দিবেন? ডেভিড বলল, আগে 80% দিতাম, এখন 50% দেব। তার কলিগ আবার বলল, বিয়েতে দাওয়াত দেন নাই ঠিকই, কিন্তু এখন ট্রিট দিতে হবে। ডেভিড বলল, অবশ্যই দেব, আজকের লাঞ্চ আমার পক্ষ থেকে। তার কলিগ বলল, আচ্ছা, আপনি কাজ করেন। ডেভিড বলল, আপনিও গিয়ে কাজ করেন, বস দেখলে চাকরি খেয়ে দেবে। তারপর কলিগ চলে গেল আর সে ফাইল দেখায় মনোযোগ দিল। সকালের বেঁচে যাওয়া খাবার ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিল অঞ্জলি। ডেভিডের রুমে গিয়ে বিছানা গোছাতে শুরু করলো। হঠাৎ সে একটা বই পেল বালিশের নিচে। অঞ্জলি কাজ বাদ দিয়ে বইটা পড়তে লাগলো। ডেভিডের রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে এসে বিছানায় উপর শুয়ে পড়লো। ঘুম থেকে উঠে বাইরে তাকাতেই সে চমকে গেল। টেবিলের ড্রয়ার থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই সে আরেক দফা চমকে গেল, কারণ ঘড়িতে দেখাচ্ছে সন্ধ্যা 7:45 বাজে। সে এতক্ষণ কেমনে ঘুমালো? কথাটা ভাবতে ভাবতে সে ফোনটা রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হবে সেই মুহূর্তে তার ফোন বেজে উঠলো। সে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ডেভিড কল করেছে। অঞ্জলি কল রিসিভ করে বলল, হ্যাঁ স্যার, বলুন। ডেভিড বলল, একটু পরে আমাদের অফিস ছুটি দেবে, রেডি হয়ে থাকো। অঞ্জলি বলল, ওকে স্যার, রাতের জন্য কি রান্না করব? ডেভিড বলল, কিছুই রান্না করতে হবে না, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। অঞ্জলি বলল, ওকে স্যার। ডেভিড আবার বলল, আচ্ছা শোনো, মেকআপ করার দরকার নেই। অঞ্জলি একটু ভেবে বলল, কেন স্যার? ডেভিড বলল, আল্লাহ কি তোমাকে সৌন্দর্য কম দিয়েছে? মেকআপ কেন করো? ঠোঁটে কিন্তু একদম লিপস্টিক দিবে না, আমি এগুলো পছন্দ করি না। অঞ্জলি বলল, স্যার। তারপর ডেভিড কল কেটে দিল আর অঞ্জলি ফোনটা আগের জায়গায় রেখে রুম থেকে বের হলো। বিকাশের দোকানে গিয়ে মায়ের নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে দিল। তারপর দুজনেই শপিং মলের ভিতরে প্রবেশ করলো। সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফোন চালাচ্ছে ডেভিড, এবং অঞ্জলি জামা কাপড় পছন্দ করছে। কয়েকটা জামা কাপড় নিয়ে মল থেকে বের হলো। ডেভিড অঞ্জলিকে বলল, ফিশ ফ্রাই খাবে? অঞ্জলি বলল, তারপর ডেভিড অঞ্জলিকে নিয়ে তার পরিচিত একটা হোটেলে গেল। টেবিলের দুই পাশে দুজন বসে আছে। আসার সময় ডেভিড দুটো ফিশ ফ্রাই অর্ডার দিয়ে এসেছে। হোটেলের মালিক তাদের কিছুক্ষণ বসতে বলেছে, তাই তারা দূরের একটা টেবিলে বসেছে। ডেভিড পকেট থেকে ফোন বের করে টিপতে থাকে। তখনই অঞ্জলি বলল, স্যার, একটা প্রশ্ন ছিল। ডেভিড বলল, বলো। অঞ্জলি বলল, আমি আপনার আন্ডারে কাজ করি, সেই হিসেবে আমি আপনার চাকর, অথচ আপনি কখনোই আমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেননি, আবার আজ এতগুলো টাকার শপিং করে দিয়েছেন, কিন্তু কেন? ডেভিড বলল, সত্যি বলতে আমি কখনোই তোমাকে কাজের লোক হিসেবে ট্রিট করি নাই। অঞ্জলি বলল, তাহলে কি হিসেবে দেখেছেন? ডেভিড বলল, আমার লাইফ পার্টনার হিসেবে। অঞ্জলি বলল, মানে? ডেভিড বলল, আমি প্রথম যেদিন তোমাকে বাসায় নিয়ে এসেছি সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের ধর্ম আলাদা, তাই আমি কখনো আমার মনের কথা বলিনি। তাহলে আজ বললেন কেন? ডেভিড বলল,
বলল, তুমি জানতে চেয়েছিলে তাই বলেছি, নয়তো কখনো বলতাম না। অঞ্জলি বলল, আমাকে ভালোবাসেন বলে আমাকে আপনার কাছে রেখে দিয়েছেন? ডেভিড বলল, নয়তো কোনো হোটেলে জবের ব্যবস্থা করে দিতাম। অঞ্জলি কিছু বলার আগে হোটেলের কাজ করা ছেলে মাছ ভাজা নিয়ে এলো। টেবিলে রেখে চলে যেতে অঞ্জলি বলল, এটা কি মাছ? ডেভিড বলল, তেলাপিয়া। কেন, তুমি খাও না? অঞ্জলি বলল, খাই, আমার খুব পছন্দের মাছ। ডেভিড বলল, আচ্ছা খাও তাহলে। তারপর তারা খাওয়া শুরু করলো। পেট ভরে ফিশ ফ্রাই খেয়ে অঞ্জলি বলল, এর বিল কিন্তু আমি দেব। ডেভিড বলল, ওকে ম্যাডাম, আমার পকেটে এমনিতেও বেশি টাকা নেই। তারপর অঞ্জলি গিয়ে বিল দিয়ে এলো। অতঃপর দুজনে হোটেল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক মাস। একদিন সকালে নাস্তা খাচ্ছিল ডেভিড, পাশে অঞ্জলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছিল। ডেভিড খাবার খেতে খেতেই বলল, কিছু বলবে? অঞ্জলি বলল, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ডেভিড বলল, এত ঢং না করে কি বলবা স্পষ্ট করে বলো। অঞ্জলি বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। ডেভিড বলল, সেটা সম্ভব না। অঞ্জলি বলল, কেন সম্ভব না? আপনিও তো আমাকে ভালোবাসেন। ডেভিড বলল, এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে আমাদের দুজনের ধর্ম আলাদা। অঞ্জলি বলল, আমাদের ধর্ম যদি এক হয় তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? ডেভিড বলল, তুমি কি পারবে তোমার পরিবার নিজের ধর্ম ত্যাগ করতে? অঞ্জলি বলল, মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, কেউ কেউ তো জীবনও দিয়ে দেয়, আমি সাধারণ একটু করতে পারবো না? ডেভিড বলল, আমি চাই না তুমি আমার জন্য নিজের পরিবার ধর্মকে ত্যাগ করো। অঞ্জলি বলল, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন তবুও আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কারণ ইসলাম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। ডেভিড বলল, তুমি আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কিভাবে জানো? অঞ্জলি বলল, আপনার রুম থেকে যতগুলো ইসলামিক বই ছিল সব আমি পড়ে শেষ করেছি। ডেভিড বলল, এজন্যই তো বলি আমার বই প্রতিদিন এলোমেলো হয়ে থাকে কেন? আচ্ছা, তুমি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবে? অঞ্জলি বলল, অবশ্যই। ডেভিড বলল, তোমার পরিবার যদি জেনে যায়? অঞ্জলি বলল, তারা জানবে কিভাবে? ওরা তো গ্রামে থাকে। ডেভিড বলল, কেউ যদি বলে দেয় তাহলে? ডেভিড বলল, কেউ যদি বলে দেয় তাহলে? অঞ্জলি বলল, তাহলে আমরা শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না। ডেভিড বলল, খেয়ে নাও, তারপর ভাববো কি করা যায়। অঞ্জলি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে পড়লো এবং নিজে নিজেই নিয়ে খেতে লাগলো। ডেভিড তার অফিসে কল দিয়ে একদিনের ছুটি নিয়ে নিল। তারপর অঞ্জলিকে নিয়ে বাসা থেকে বের হলো। হিন্দু থেকে মুসলিম হওয়ার সমস্ত কার্যক্রম শেষ করে দুজন বাসায় এলো। ডেভিড সোফায় বসে বলল, হাবিবা, আমাকে এক গ্লাস পানি দিবা? অঞ্জলি বলল, না না অঞ্জলি না, এখন তো হাবিবা, একটু অপেক্ষা করুন। তারপর অঞ্জলি থুকু হাবিবা কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে ডেভিডকে দিল। ডেভিড পানিটুকু খেয়ে খালি গ্লাস হাবিবাকে দিয়ে বলল, তোমার রুমে ছবি আর মূর্তিগুলো কি করবে? হাবিবা বলল, সব নিয়ে ডাস্টবিনে ফেলে দেব, এখন তো আমার এগুলোর দরকার নেই। ডেভিড বলল, সময় নষ্ট করছো কেন, তাড়াতাড়ি নিজের কাজ শেষ করো। তারপর হাবিবা গ্লাসটা ডাইনিং টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেল। সকল অপ্রয়োজনীয় জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে ডেভিডের পাশে এসে বসে বলল, চলেন আজ আমরা বিয়ে করে ফেলি। ডেভিড বলল, এত তাড়াতাড়ি বিয়ে করব না। হাবিবা বলল, তাহলে কি করবেন? ডেভিড বলল, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। হাবিবা বলল, বিয়ে ছাড়া দুজন একসাথে থাকবো, এটা তো পাপ। ডেভিড বলল, লিভিং এ থাকবো, শোনো কিছুদিন পর বিয়ে করে নেব। হাবিবা বলল, পরে আমাকে ধোকা দিবেন না তো? ডেভিড বলল, আমাকে তোমার অমন ছেলে মনে হয়? হাবিবা বলল, শুধু শুধু গুনাহ করে কি লাভ, চলেন বিয়ে করে ফেলে। ডেভিড বলল, সেটাও ঠিক, আচ্ছা চলো বিয়ে করে ফেলে, যাও গিয়ে রেডি হয়ে আসো, আমি বন্ধুদের সাথে কথা বলছি। হাবিবা আই লাভ ইউ বলে বসা থেকে উঠে তার রুমে চলে গেল। এদিকে ডেভিড ফোন বের করে তার বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। তারপর ডেভিড তার বন্ধুদেরকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেললো। অবুঝ প্রেম গল্প এখানে শেষ করলাম। আর আপনাদের যাদের এই গল্পটি ভালো লেগেছে তারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সটে কি গল্প আনবো সেটাও আমাকে কমেন্টে বলে দিয়েন। আর আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি টিকটকে নতুন, তো সবাই একটু সাপোর্ট করেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন।